5টা সেন্টেন্স শিখবেন, আপনি পারবেন 5000 সেন্টেন্সেস। দেখেন কেমনে। আই উইল রাইট ইট, আমি এটা লিখবো। আই উইল রাইট ইট, আমি এটা লিখবো। ইট উইল বি রিটেন, এটা লেখা হবে। প্যাসিভ ভয়েস। এটা কি প্যাসিভ ভয়েস। ওকে, এরপর দেখেন আই উইল বি রাইটিং ইট, আমি এটা লিখতে থাকবো। আই উইল বি রাইটিং ইট চলমান। আই উইল বি রাইটিং ইট ফিউচারে চলমান, আমি এটা লিখতে থাকবো। তারপর দেখেন আই উইল হ্যাভ রিটেন ইট, আমি এটা লিখে থাকবো, লিখে ফেলবো এরকম। ইট উইল হ্যাভ বিন রিটেন, এটা লেখা হয়ে যাবে, এটা লেখা হয়ে থাকবে এরকম। তারপর দেখেন আমরা নিব হচ্ছে would নিব এবং নিব হচ্ছে পরের ভার্বটা। দেখেন রিড নিব, রিড। বলুন তাহলে আমার সাথে। আই উড, আই যেখানে উইল এখানে উড। আই উড রিড ইট অর্থ কি আমি এটা পড়তাম। আই উড রিড ইট, আমি এটা পড়তাম। ঠিক আছে, আমি এটা পড়তাম। আই উড রিড ইট। এরপর দেখেন ইট উড বি রেড, ইট উড বি রেড। রিড কি হবে? রেড হবে, মানে ভার্ব 3 হবে। রিড, রেড, রেড। ইট উড বি রেড, এটা পড়া হতো। ইট উড বি রেড, এটা পড়া হতো, পড়া হতো। তারপর দেখেন আই উড বি রিডিং ইট, আমি এটা পড়তে থাকতাম। আই উড বি রিডিং ইট, আমি এটা পড়তে থাকতাম। আই উড বি রিডিং ইট, আই উড বি রিডিং ইট। তারপর দেখেন আই উড হ্যাভ রেড ইট, আমি এটা পড়তাম বাট পড়িনি। আই উড হ্যাভ রেড ইট, আমি এটা পড়তাম বাট পড়িনি। মানে একটা পড়ার সম্ভাবনা ছিল, পসিবিলিটি ছিল, বাট পড়িনি কোনো কারণে। ইট উড হ্যাভ বিন রেড, এটা পড়া হতো বাট কোনো কারণে পড়া হয়নি। মেবি কোনো বাধা ছিল, অবস্টিকল ছিল, তাই না? এখন দেখেন আমরা নিব হচ্ছে ক্যান নিব, ক্যান নিব এবং নিব হচ্ছে আমরা পরের ভার্বটা, এই যে কালেক্ট। এটা কি ভার্ব। কালেক্ট মানে কি সংগ্রহ করা, কালেক্ট সংগ্রহ করা। একটু মনে রাখবেন এগুলো হচ্ছে মডাল ভার্ব, আমরা এগুলো পরে ইউজ করব মেইন ভার্ব গুলো। কেমন? এখানে হবে ফার্স্ট হবে কি মডাল ভার্ব, যেখানে উইল সেখানে এই ওয়ার্ড গুলো বসবে মডাল ভার্ব। এরপরে হবে ভার্বটা, এই যে ভার্বটা বসবে। দেখেন তাহলে আই ক্যান, যেখানে উইল এখানে ক্যান। আই ক্যান কালেক্ট ইট, আই ক্যান কালেক্ট ইট, আমি এটা সংগ্রহ করতে পারি। আই ক্যান কালেক্ট ইট, আমি এটা সংগ্রহ করতে পারি। ইট ক্যান বি কালেক্টেড, এটা সংগ্রহ করা যেতে পারে। ইট ক্যান বি কালেক্টেড, এটা সংগ্রহ করা যেতে পারে। আই ক্যান বি কালেক্টিং ইট, আমি এটা সংগ্রহ করতে থাকতে পারি। আই ক্যান বি কালেক্টিং ইট, আমি এটা সংগ্রহ করতে থাকতে পারি। এরপর দেখেন এগুলো হচ্ছে পাস্ট, বন্ধুগুলো পাস্ট হবে। তো যদি পাস্ট হয় তাহলে কুড হবে, ক্যান হবে না। কি হবে এখানে? কুড হবে। সো বলতে হবে আই কুড হ্যাভ কালেক্টেড V3, আই কুড হ্যাভ কালেক্টেড ইট, আমি এটা সংগ্রহ করতে পারতাম বাট করিনি। আই কুড হ্যাভ কালেক্টেড, দেখি V3, V3, আই কুড হ্যাভ কালেক্টেড ইট, আমি এটা সংগ্রহ করতে পারতাম বাট করিনি। কোনো কারণে করিনি, গুরুত্ব দেইনি, এই জন্য করিনি। ইট কুড হ্যাভ বিন কালেক্টেড, ইট কুড হ্যাভ বিন কালেক্টেড, এটা সংগ্রহ করা যেত বাট করা হয়নি। বুঝে গেল জিনিসটা? সিম্পল। আমরা এখন নিব হচ্ছে মেই, মেই নিব এবং আমরা পরের ভার্ব নিব। দেখেন চুজ, চুজ। দেখেন আই মেই চুজ ইট, আমি হয়তো এটা পছন্দ করতে পারি, সম্ভাবনা। আই মেই চুজ ইট, আই মেই চুজ ইট। তারপর দেখেন ইট মে বি চোজেন, এটা কি হবে? চোজেন, V3, V3, চুজ, চোজ, চোজেন। ইট মে বি চোজেন, এটা হয়তোবা পছন্দ করা হতে পারে। প্যাসিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস। দেখি বলুন তো এটাও কি? এটাও প্যাসিভ ভয়েস। কেমন? এরপর দেখেন আই মে বি চুজিং ইট, আমি হয়তো এটা পছন্দ করছি, হয়তো করছি। আই মে বি চুজিং ইট, আই মে বি চুজিং ইট। তারপর দেখেন আই মে হ্যাভ চোজেন ইট, আমি হয়তো এটা পছন্দ করেছিলাম, হয়তো করেছিলাম। আই মে হ্যাভ চোজেন ইট। তারপরটা ইট মে হ্যাভ বিন চোজেন, এটা হয়তো পছন্দ করা হয়েছিল, হয়তো। এখন একটা প্রশ্ন করি, আপনারা আমাকে বলবেন লার্ন ভার্ব দিয়ে। কেমন? এই যে লার্ন, আপনারা মডেল নেবেন হচ্ছে মে, মে। কেমন? আপনারা আমাকে বলবেন যে সে হয়তো ইংলিশ শিখছে, এটা কি হবে ইংলিশে? সে হয়তো ইংলিশ শিখছে, কি হবে ইংলিশে? আমাকে কমেন্ট করে বলবেন। তারপরে
সে হয়তো ইংলিশ শিখেছিল, এটাও বলবেন যে কমেন্ট করে কি হতে পারে। দুইটা প্রশ্ন করলাম, সে হয়তো ইংলিশ শিখছে এইটা, আর সে হয়তো ইংলিশ শিখেছিল এইটা, দুইটা বলবেন কমেন্ট করে যে কি হতে পারে। মেই নিবেন আর লার্ন ভার্বটা নেবেন, কেমন? থ্যাংক ইউ। এখন দেখেন, আমরা যেখানে মেই বলেছি আমরা ওখানে বলতে পারি মাইট। অর্থ কি হবে? অর্থ অনেকটা সেম অর্থ হবে। পার্থক্য হচ্ছে মাইট হচ্ছে একটু কম সম্ভাবনা, একটু উইক পসিবিলিটি। মে হচ্ছে একটু স্ট্রং পসিবিলিটি, মানে একটু বেশি সম্ভাবনা, একটু বেশি সম্ভাবনা। মে, মাইট কি বললাম? মানে একটু উইক পসিবিলিটি। এখন দেখেন আমরা নিব শুড, শুড নিব, শুড নিব, আর ভার্ব নিব হচ্ছে ড্রিঙ্ক। ড্রিঙ্ক, দেখেন আই শুড ড্রিঙ্ক ইট, আমার এটা পান করা উচিত। সো শুড মানে উচিত। ইট শুড বি ড্রাঙ্ক, ড্রিঙ্ক থেকে ড্রাঙ্ক, ইট শুড বি ড্রাঙ্ক, এটা পান করা উচিত, এটা পান করা উচিত, প্যাসিভ ভয়েস। আই শুড বি ড্রিঙ্কিং ইট, আমার এটা পান করতে থাকা উচিত। আই শুড হ্যাভ ড্রাঙ্ক ইট, আই শুড হ্যাভ ড্রাঙ্ক ইট, আই শুড হ্যাভ ড্রাঙ্ক ইট, আমার এটা পান করা উচিত ছিল বাট আমি পান করিনি। ইট শুড হ্যাভ বিন ড্রাঙ্ক, এটা পান করা উচিত ছিল বাট করা হয়নি। বুঝা গেল জিনিসটা? এখন দেখেন আমরা এখন ইউজ করব মাস্ট। আমরা নিব হচ্ছে পরের ভার্বটা সেন্ড। দেখেন আই মাস্ট সেন্ড ইট, আমি এটা নিশ্চয়ই পাঠাবো, অবশ্যই পাঠাবো। একটু জোর দিয়ে বলছি আগে, আই মাস্ট সেন্ড ইট, আমি এটা নিশ্চয়ই পাঠাবো। ইট মাস্ট বি সেন্ড, এটা নিশ্চয়ই পাঠানো হবে, এটা নিশ্চয়ই পাঠানো হবে, অবশ্যই পাঠানো হবে। মাস্ট বি সেন্ড, আই মাস্ট বি সেন্ডিং ইট। এখানে আই বললে অর্থটা পুরোপুরি মিলে না, আমরা এখানে ইউজ করব হি বা শি বলি। হ্যাঁ, যেখানে আই আমরা ওখানে হি বলি। দেখেন হি, আমরা বলতে পারি হি মাস্ট বি সেন্ডিং ইট, অর্থ কি? সে নিশ্চয়ই এটা পাঠাচ্ছে। হি মাস্ট বি সেন্ডিং ইট, অর্থ কি? সে নিশ্চয়ই এটা পাঠাচ্ছে, নিশ্চয়ই পাঠাচ্ছে। তারপর দেখেন হি মাস্ট হ্যাভ, এখানে হি নেব, কেমন? ওকে, হি মাস্ট হ্যাভ সেন্ট ইট, সেটা নিশ্চয়ই পাঠিয়েছিল। হি মাস্ট হ্যাভ সেন্ট ইট, সে এটা নিশ্চয়ই পাঠিয়েছিল। ইট মাস্ট হ্যাভ বিন সেন্ড, এটা নিশ্চয়ই পাঠানো হয়েছিল। ইট মাস্ট হ্যাভ বিন সেন্ড, এটা নিশ্চয়ই পাঠানো হয়েছিল। আমরা এখন নিব হচ্ছে হ্যাভ টু। আমরা নিব হচ্ছে পরের ভাবটা ক্লিন। ক্লিন, দেখেন বলতে হবে, ধর আমরা এখানে আই না বলে আমরা এখানে ধরেন উই বললাম। উই হ্যাভ টু ক্লিন ইট, আমাদেরকে এটা পরিষ্কার করতে হবে। উই হ্যাভ টু ক্লিন ইট, করতে হবে, হ্যাভ টু। ইট হ্যাজ টু বি ক্লিনড, এটা পরিষ্কার করতে হবে। এখানে হ্যাজ টু কেন হয়েছে? ইট হলে হ্যাজ হবে না, এই জন্য ইট হ্যাজ টু হয়ে যাবে। ইট হ্যাজ টু বি ক্লিনড, এটা পরিষ্কার করতে হবে, করতে হবে, প্যাসিভ ভয়েস। উই হ্যাভ টু বি ক্লিনিং ইট, আমাদেরকে এটা পরিষ্কার করতে থাকতে হবে বা করতে হবে, হোয়াটএভার ইউ সে। উই হ্যাভ টু বি ক্লিনিং ইট, চলমান, কন্টিনিউয়াস। উই হ্যাভ টু বি ক্লিনিং ইট। তারপর দেখেন আমরা এখানে ইউজ করব হ্যাড টু, ওই যে পাস্টের জন্য কি হবে এখানে? এখানে হ্যাড টু হবে। বলতে হবে উই হ্যাড টু ক্লিন ইট, আমাদেরকে এটা পরিষ্কার করতে হয়েছিল। হ্যাড টু, ইট হ্যাড টু বি ক্লিনড, এটা পরিষ্কার করতে হয়েছিল, প্যাসিভ ভয়েস। এখন আমরা যদি বলি ফিউচারে, ভবিষ্যৎকালে করতে হবে, তাহলে কি ইউজ করব? উইল হ্যাভ টু। শেষ দেখেন উই উইল হ্যাভ টু, উই উইল হ্যাভ টু ক্লিন ইট, এটা বলতে হবে, কেমন? উই উইল হ্যাভ টু বলতে হবে, যেখানে হ্যাভ টু হ্যাড টু ওখানে উইল হ্যাভ টু হয়ে যাবে ফিউচারে গেলে, কেমন? একটা প্রশ্ন করি, কেমন? প্রশ্ন হচ্ছে আমরা, আপনারা ট্রাই করবেন ওয়্যার দিয়ে, ওয়্যার। তাকে এই কাপড়গুলো পরিধান করতে হবে, করতে হবে, তাকে এই কাপড়গুলো পরিধান করতে হবে, মানে এই ক্লোথসগুলো পরিধান করতে হবে। এটা বলবেন অ্যাক্টিভে এখানে, আর প্যাসিভে বলবেন যে এই কাপড়গুলো পরিধান করতে হবে, প্যাসিভ ভয়েস। কি হবে? আমাকে দুটো বলবেন, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ, মানে এক আর দুই বলবেন, কেমন? এক দুই ট্রাই করে বলবেন যে আমরা এগুলো কিভাবে বলতে পারি ইংলিশে। আরেকটা প্রশ্ন করি, আমার কক্ষটি, কক্ষটি পরিষ্কার করা উচিত ছিল, এটা কি হবে ইংলিশে? আর প্যাসিভ ভয়েস বলি কক্ষটি পরিষ্কার করা উচিত ছিল, এইটা বলবেন কমেন্ট করে যে কি হতে পারে, মানে 4 5 এই দুইটা, ঠিক আছে? শুট দিয়ে বলবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ক্লাসটা ভালো করে বুঝতে পারলে কমেন্টে ডান লিখবেন, ডান লিখবেন। আসসালামু আলাইকুম, প্লিজ টেক কেয়ার।